একটু কল্পনা করুন, কোন একটা ইন্টারভিউতে আপনাকে এরকম একটা টেবিল দিয়ে বলা হলো এই স্কোরকে বিভিন্ন গ্রেডে ভাগ করতে হবে। সেই গ্রেডের কন্ডিশনগুলো এখানে আমি লিখে রেখেছি। 90% সমান অথবা তার বেশি হলে এ প্লাস, 70 থেকে 89 হলে এ, এবং 50 থেকে 69 পর্যন্ত আমরা হচ্ছে এ মাইনাস দিব। এখন এটা আপনারা জানেন যে এটা ইফ দিয়ে সলভ করতে হবে। এখন ইফ দিয়ে কিভাবে আমরা এটা সলভ করবো? আমরা জানি যে কোনো কিছুর পরিবর্তে যদি কোনো কিছু দিতে হয় মানে কন্ডিশন ওয়াইজ, তখন আমরা হচ্ছে ইফ ইউজ করি। তো এখানে তো আসলে মাল্টিপল কন্ডিশন, আমরা কি ভিন্ন ভিন্ন ভাবে কন্ডিশন দিব? না, আমরা ভিন্ন ভিন্ন ভাবে কন্ডিশন দিব না, আমরা একসাথে সবগুলো দেবো। এখন এটাকে কিভাবে করতে পারি? এই কনসেপ্টটাকে বলা হয় আসলে নেস্টেড ইফ। যে ইফের মধ্যে যখন আমরা ইফ ইউজ করবো তখন সেটাকে নেস্টেড ইফ বলা হয়। এখন এটা কিভাবে ইফ যেভাবে কাজ করে সেটা একটু দেখি। তো আমি এটা লিখলাম যে সাপোজ ইফ, এখন ইফের প্রথমে আমরা কি দিই, একটা লজিক দিই বা কন্ডিশন দিই যে এই কন্ডিশন সাপোজ যদি 90% এর উপরে হয় তখন আমরা কমা দিয়ে বলি যে এইটা, ঠিক আছে? আর যদি ফলস হয় তাহলে এইটা। এখন কথা হচ্ছে যে এই কন্ডিশন যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে এইটা, আর এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের এইটা দেখাবে। এটা হচ্ছে ফলসের জন্য। এখন এই বক্সের মধ্যে এখানে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। এই বক্সের মধ্যে আমরা একটু মনে রাখবো, দুইটা জিনিস ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে একদম স্ট্রিং। স্ট্রিং হলো আপনার নাম, কারো একজনের নাম ফাহাদ, এটাকে স্ট্রিং বলে। এটাকে আমরা এইভাবে বলি যে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিতে হয়, যা লিখবো তাই হচ্ছে প্রিন্ট করে দিবে। আর আরেকটা হতে পারে এখানে, সেটা হচ্ছে 2 নাম্বার, যে এখানে আমরা কোনো এক্সপ্রেশন দিতে পারি। এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে মনে করেন যে কোনো কিছু যোগ করতেছেন আপনি, 5 + 2 এরকম কোনো কিছু যোগ করে, মানে যেখানে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। আর প্রথমটা কি স্ট্রিং কি, যেটা দিবেন সেটাই। তাহলে আমরা কি করব, প্রথম কন্ডিশনে সব সময় এই যে এ প্লাসটা দিয়ে দিব, আর সেকেন্ড কন্ডিশনে আবার এখানে আমরা ইফ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চলে যাবে এক্সপ্রেশন। তাহলে আমাদের এই বিষয়টা কিভাবে কাজ করবে? তো চলুন আমরা সরাসরি এইটা এক্সপ্রেশনের মাধ্যমে লিখে দেখি। তো আমরা এখানে সর্বপ্রথম আমরা ইকুয়াল সাইন দিয়ে নিলাম, দেন আমরা ইফ লিখলাম। আমরা যদি ট্যাব প্রেস করি আমাদের এখানে ব্র্যাকেট চলে আসলো। এখন তো ইফের সবার প্রথমে কি বললাম যে আমাদের লজিকটা দিতে হয় বা কন্ডিশনটা দিতে হয়। তাহলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের এই যে ঘর, এই ঘরটা যে ভ্যালু, এই ভ্যালুটা যদি 90 সমান অথবা বেশি হয়, সমান অথবা বেশির এই চিহ্ন এইভাবে দিতে হয় যে 90 বেশি হয়, তাহলে কমা দিয়ে আমাদের কি হতে হবে, যদি ট্রু হয় তাহলে ট্রু এর ভ্যালু কি এ প্লাস, তাহলে আমরা এভাবে এ প্লাস দিয়ে দিব। দেন কমা দিয়ে আমরা বলবো যে যদি ফলস হয়, তাহলে ফলস হলে আমরা কি বলবো, আবার নতুন করে আমাদের এই নিচের কন্ডিশনগুলো চেক করতে হবে। তাহলে এখানে আমাদের এক্সপ্রেশন দিতে হবে, আর এটা হচ্ছে হার্ড কোডেড স্ট্রিং। তাহলে আমরা এখানে আবার ইফ দিব, ঠিক আছে? যে ইফ, আবার এখানে লজিকটা কি হবে যে 70 যদি বেশি হয়, তাহলে কোন ঘরের ভ্যালু, এই ঘরের ভ্যালু যদি 70 বেশি হয়, সমান অথবা বেশি হয়, তাহলে আমাদের ট্রু ভ্যালু কি এ। তাহলে এ হচ্ছে স্ট্রিং, আমরা এইভাবে স্ট্রিং দিয়ে দিব, কমা দিব। আর যদি ফলস হয় তাহলে আমাদের আবার কি করতে হবে, এই নিচের কন্ডিশন চেক করতে হবে। তাহলে ফলসে আমরা আবার ইফ দেব। তাহলে এই ইফে আবার লজিক্যাল টেস্ট হবে হচ্ছে যে এই ঘরের ভ্যালুই যদি কিসের বড় হয়, 50 এর বড় অথবা সমান হয়, 50 এর বেশি সমান হয়, তাহলে আমাদের কি দেখাবে, এ মাইনাস। তাহলে এ মাইনাস একটা হার্ড কোডেড স্ট্রিং। আর যদি ফলস হয় তাহলে এর নিচে যেগুলো আছে সেগুলো আমরা ফেল দিয়ে দিব, ফেল, ঠিক আছে? তো আমাদের এই পরের ব্র্যাকেটগুলো আমাদের দেখতে হবে যে এখানে 3টা ব্র্যাকেট, তার আগে হচ্ছে 1 2 3, 3টা ব্র্যাকেট আমরা পরেও 3টা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখন এটা যদি আমি এন্টার দেই, দেন হচ্ছে এখানে যদি আমি পুরোটা ফিল করে দিই ডাবল ক্লিক দিয়ে, তাহলে দেখেন আমাদের ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।